এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। হয়তো এই ভিডিওটার জন্য দুটো একটা বাজে কথা আমাকে বলতে হতে পারে। আমাদের একটা স্টুডিওতে কাজ ছিল গোলপার্কে, এডিট এফেক্টস এর সাদার্ন ভিডিওতে। তো সেখানে তাড়াতাড়ি করে পৌঁছতে হবে, আর এখন যার সময় আমরা র্যাপিডো যখনই বুক করছি না কেন একটা দেরি হয়, যার জন্য অসুবিধা হয়ে যায়। তো তাড়াহুড়ো থাকে, তাড়াহুড়োতে যা পাওয়া যায় তাতেই উঠে পড়তে হয়। যাই হোক, আমি 8B থেকে একটা অটোতে উঠেছি। ওঠাতে যখন ঢাকুরিয়ার কাছে এসেছে, ঢাকুরিয়া দক্ষিণাপনের সামনে, তখন অটোটা ফাঁকা হয়ে যায়। আর অটোওয়ালার সামনে একটা ছেলে বসে থাকে। ছেলেটার বয়স কত হবে, 25 বছর বয়স ক্রস করবে না। এই সময় ওই ঢাকুরিয়ার ওই দক্ষিণাপন থেকে একটা বাচ্চা মেয়ে অটোটার মধ্যে ওঠে। খুব বেশি হলে 15 বছর বয়স, কিন্তু মেয়েটি একটা টি শার্ট পরেছে, একটা প্যান্ট পরেছে। বাচ্চা মেয়ে, মেয়েদের তো শখই হয় সাজগোজ করতে, একটু লিপস্টিক লাগানো, একটু লাইনার লাগানো, এগুলো লাগিয়েছে বাচ্চা মেয়েটা। মেয়েটা উঠে আমার পাশে বসেছে। ওঠার সময় বারবার বললো যে 55 তলা, মানে জাস্ট ব্রিজটা ক্রস করলেই 55 তলা। তো মেয়েটি বারবার বললো যে 55 তলা আসলে আমাকে একটু বলে দেবেন। ঠিক আছে, এবার বাচ্চা মেয়ে সবসময় মায়ের সাথেই বেরোয়। এবারে ঠিক 55 তলা যখন এসছে, মেয়েটি নেমে যাবে, নামছে না, তখন আমি বললাম মনে হয় এটা 55 তলা। তখন অটোওয়ালাকে বলাতে অটোওয়ালা দাঁড়িয়ে তাকে নামালো। কথা হচ্ছে যে মেয়েটি তখন ব্যাগ থেকে টাকা বের করছে, বাচ্চা মেয়ে তখন ব্যাগ থেকে টাকা বের করছে। অটোওয়ালা যে ল্যাঙ্গুয়েজে কথা বললো সেটা আপনাদের সামনে আমাকে শেয়ার করতে হচ্ছে, তার কারণও আছে। অটোওয়ালা ফট করে বাচ্চা মেয়েটিকে বলছে যে, আমার বলতে খারাপও লাগছে, ফট করে বলছে যে এই সমস্ত মেয়েরা দিনরাত্রি ছেলে চড়াবে, আর বাকি খেয়াল কোথায় থাকবে, টাকাটা যে আগে বার করতে হয় সেটা জানে না। আমি চুপ করেছিলাম, দেখছিলাম যে আমার শরীরে কখন জ্বালাটা ধরে। জ্বালাটা তখনই ধরেছে, কিন্তু তবুও আমি ভেবেছি এখনকার যা সমাজ, বলবো না, চুপ করে থাকি। কিন্তু বলেই যাচ্ছে যে মেয়েরা, এই সব মেয়েরা ছেলে চড়াতে ওস্তাদ, কিন্তু এই দিকের কোনো নলেজ নেই, এই দিকের কোনো জ্ঞান নেই। হ্যাঁ, পাশে বসে ছেলেটা হাসছিল। আমি না তখন আর চুপ করে থাকতে পারলাম না। আমি বললাম, কি আপনার মেয়ে নিশ্চয়ই ছেলে চড়ায়, সেটা মনে হয় আপনি জানেন, তাই না? অটোওয়ালা বলছে, হ্যাঁ কি? আলাম যে আপনার মেয়ে ছেলে চড়ায়, অথবা আপনার কোনো মেয়ে নেই, তাই তো? তাহলে আপনি ওই বাচ্চা মেয়েটাকে এই কথাটা বললেন কেন? ওই বাচ্চা মেয়েটা আমার কেউ হয় না, কিন্তু এই পৃথিবীর এই মানে জগতের প্রতিটা বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে আমার ছেলে আমার মেয়ের মতন। হ্যাঁ, আপনি যেদিনকে বুঝবেন, তো সেদিন আপনারা এই বাজে কথাবার্তা বলা বন্ধ করবেন একটা ছেলেকে বা একটা মেয়েকে। এই এখন পুজো আসছে, তারা তো ঘুরবেই বিভিন্ন রকম ভাবে, যে তা সত্ত্বেও এই ধরনের নোংরা মন্তব্য যদি তারা করে থাকেন, সেটা অন্যায় করবেন। এবারে আপনাদেরকে যেটা বলছি, কথা হচ্ছে যে এই ধরনের লোকের মেন্টালিটি তো আপনারা চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আমার বক্তব্য একটাই, যে আপনারা যারা এই ধরনের মেন্টালিটির বা এই ধরনের কথাবার্তার সম্মুখীন হবেন, তারা প্রতিবাদ করবেন। যেদিন আমরা এই সমস্ত কথার প্রতিবাদ করব, সেই দিন ওই অসভ্য প্রকৃতির লোকজন এই ধরনের কথা বলবেন না। এটিকে যেভাবে কথাটা বলা হলো, সেটা সত্যি সত্যি খুব একটা বিচ্ছিরি দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, দেখুন, যারা অসভ্য, যারা রাস্তায় দাঁড়িয়ে হিসু করে, যারা রাস্তায় দাঁড়িয়ে নোংরা ফেলে, যারা রাস্তায় বাচ্চা ছেলে মেয়েদের টোন টিটকেরি করে, তাদের মেন্টালিটি তো আপনারা বদলাতে পারবেন না। কিন্তু যারা আপনারা আছেন, ধরুন আমি একা বলছি, আপনারা পাশে সকলে চুপ করে আছেন, সেটা করবেন না। ধরুন আপনাদের সামনে কেউ এরকম ধরনের বাজে মন্তব্য করছে, আপনারা একটু নিজের ছেলে নিজের মেয়ে কথা মনে করে তাদেরকে প্রতিবাদ করবেন। তা না হলে তো দুষ্টের আখড়া হয়ে দাঁড়াবে এই আমাদের রাজ্য, তাই না? যাই হোক, বাচ্চা ছেলে মেয়েদেরকে একটু ভালোভাবে বাঁচতে দিন, ওদেরকে ওদের মতন করে বাঁচতে দিন। নোংরা মন্তব্য একদম করবেন না। ভালো থাকবেন।